এজ অ্যান্ড ভয়েসেসে আজকে আপনাদের জন্য রয়েছে আমাদের নিজস্ব লেখা একটি গল্প, যে আলোটা নিভে না। প্রতিদিন রাত 2:17। সময়টা এখন নীলার মুখস্থ। ঘড়ি দেখার দরকার হয় না। ওই সময় হলেই জানলার বাইরের স্ট্রিট লাইটটা হালকা করে কেঁপে ওঠে। প্রথমে সে ভাবতো হয়তো লাইনের সমস্যা। ঢাকায় এসব নতুন কিছু নেই, নিজেকে বোঝানোও সহজ ছিল। কিন্তু একটা জিনিস ঠিক মিলছিল না। আলোটা যখন ঝিমিয়ে পড়ে তখন শুধু আলোটাই না, সবকিছু থেমে যায়। ফ্যানটা ঘুরতে ঘুরতে হঠাৎ স্থির হয়ে যায়। বাইরের গাড়ির শব্দ থেমে যায়, এমনকি নিজের শ্বাসের শব্দটাও যেন শুনতে পারা যায় না। আর ওই সময় স্ট্রিট লাইটের নিচে দাঁড়িয়ে থাকে আরেকটা অবয়ব, চুপচাপ, একদম নড়াচড়া নেই। প্রথম রাতে নীরা ভয় পেয়ে পর্দা টেনে দিয়েছিল। দ্বিতীয় রাতে একটু ফাঁক করে তাকিয়েছিল। তৃতীয় রাতে সে নিজেই অপেক্ষা করছিল। অবয়বটা কখনো উপরে তাকায় না। কেউ যেন তাকে দাঁড়িয়ে থাকতে বলেছে, একইভাবে যুগের পর যুগ। সেদিন হঠাৎ নীরা দরজা খুলে বেরিয়ে এলো। বাইরের বাতাসটা কেমন ভারী, কেমন অস্বাভাবিক। মনে হচ্ছিল চারপাশটা কোনোভাবে আটকে আছে। কে? খুব আস্তে বলল সে। কোনো উত্তর নেই। আরো একটু এগিয়ে গেল। শুনতে পাচ্ছেন? অবয়বটা ধীরে ধীরে মাথা তুলল। নীরার বুকটা ধক করে উঠল। ওটা তার নিজের মুখ, একদম হুবহু। চোখ দুটো, ঠোঁটের ভঙ্গি, এমনকি ভ্রুর পাশে ছোট কাটা দাগটাও। নীরা যেন নিজের থেকে কয়েক পা পিছিয়ে গেল। এটা কিভাবে সম্ভব? ওই অন্য নীরাটাও একটু কাত হয়ে তাকালো, চোখে অদ্ভুত ক্লান্তি। সে ক্লান্তি যুগের পর যুগ নিষ্পলক চেয়ে থাকায়। তুমি আজ বের হলে? সে বলল। গলাটা একদম এক, নীরার নিজের গলা। মানে? নীরার নিজের গলা শুকিয়ে গেছে। আমি তো রোজই থাকি এখানে, অন্য নীরা বলল। শুধু তুমি এতদিন খেয়াল করোনি। কি খেয়াল করবো? কথাটা শেষ হতেই আলোটা আবার কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য সবকিছু বদলে গেল। তুমি আর তোমার জগতে নেই, বলল অন্য নীরা। নীরার শ্বাস বন্ধ হয়ে আসলো। কি বলছো তুমি? তুমি অনেক আগেই পার হয়ে এসেছো, শুধু বুঝতে পারোনি। নীরা মাথা নাড়ল। না, এটা হতে পারে না। এই তো, এই তো আমার বাড়ি। অন্য নীরা মৃদু হেসে বলল, আমিও তাই ভাবতাম। আলোটা আবার জ্বলে উঠল। সবকিছু স্বাভাবিক হয়ে গেল। শব্দ ফিরে এলো, ফ্যান ঘুরতে লাগলো। নীরা একা দাঁড়িয়ে রইল। স্ট্রিট লাইটের নিচে কেউ নেই। পরের রাত ঠিক 2:17 আলোটা আবার ঝিমিয়ে এলো। এবার নীরা অপেক্ষা করেনি, সে আগেই বাইরে দাঁড়িয়েছিল। আর স্ট্রিট লাইটের নিচে শুধু একজন নীরাই দাঁড়িয়ে রইল, যুগের পর যুগ।